হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীর উম্মতের আমলনামা নবীজির সামনে রাইখা খুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আমাদের প্রত্যেকের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, দেখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমলনামাটা নিয়া ভাইয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজের সেজদা না দেখে 365 দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ একদিনও পড়ো নাই, আল্লাহর নবী নিজের চাদর সরাইয়া ফেলবে পিঠ থেকে। নবী চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমার পিঠটা তায়েফের পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এতটা কষ্ট করে তোর কাছে দিন দিয়ে গেছিলাম, আমার 23টা বছরে আমি পেটে পাথর বাঁধছি, বুকে পিঠে আঘাত সয়েছি, দান দান শহীদ করেছি, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন আগুন জ্বলে নাই, আমি অভুক্ত থেকেছি কত রাত, আমি কতদিন খাই নাই, আমি দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছি, আমারে পাথর মারছে, আমারে উটের পচা নারী ভুরি আমার পিঠে চাপায় দিছে, আমারে গামছা লাগাইয়া টাইনা হেসরাইয়া কাবার সীমানা থেকে টেনে বের করে দিছে। এত কিছুর বিনিময়ে উম্মত আমি কষ্ট করে, এতটা কষ্ট করে দিন পৌঁছিয়ে গেলাম, বিনিময়ে এটা কি আমলনামা নিয়ে আসলাম? হাদিসের মধ্যে আছে আল্লাহর কিছু বান্দা একত্র হলে আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা মজলিস শেষ হলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি আমার এই সবগুলো বান্দা যারা আমার জন্য একত্র হয়েছিল আমি তাদেরকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা এরকমটাও বলে যে আল্লাহ, কিছু কিছু লোক এখানে এমনও আছে যারা আপনার সন্তুষ্টির জন্য বসে নাই, এমনি কোনো প্রয়োজনে আসছিল, সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে বসছিল, পরে কি করবেন? আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসিতে যে আমার নেক বান্দাদের মজলিস এমনটাই দামি যে আমি আল্লাহ তাদের মজলিসে যে কোনো উদ্দেশ্যে যে আয়সা বসছে আমি তাদেরকেও মাফ করে দিলাম। এজন্য নেক বান্দাদের সহচর্য, সংস্পর্শ অনেক দাম, অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক লোকের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কেমন? নবীজি বলেন, একটা হলো আতর বিক্রেতার মতো, আরেকটা হলো কামারের দোকানদারের মতো। আতর বিক্রেতার কাছে কেমন? কিনলেও সুগন্ধি, গেলেও সুগন্ধি, দাঁড়াইলেও সুগন্ধি। আর কামারের দোকানদারের কাছে আপনি গেলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধোঁয়ার দুর্গন্ধ ছাড়া আর কিছু না। এজন্য কোনো নাফরমানের সাথে বসলে অবশ্যই দেখা যাবে যে মন্দ কথাই শুনতে হবে, কিছু না কিছু কথা শুনতেই হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে দয়া করে যেটুকু সম্ভব হয় এতটুকু আমরা শুনতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যেদিন উনাকে প্রথম আদেশ করছেন যে আপনি আপনার জাতির বংশের আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান, এই প্রথম যেদিন আল্লাহর কথা প্রকাশ্যে বলার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আদেশ করছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আল্লাহর ভয় দেখান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম এই আয়াত নাজিল হওয়ার পরে, আল্লাহ আদেশ করার পরে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে নবীজি কুরাইশের, মক্কার ওনার বংশের লোকদেরকে ডাক দিছেন, সবাই আসছে। সংক্ষেপে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে একত্র করে বললেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে, মনে করেন এই পর্দার ওই পারে, পাহাড়ের ওই পাশে দৃষ্টির আড়ালে শত্রু বাহিনী আপনাদের উপরে এই মুহূর্তে আক্রমণ করার জন্য একদম প্রস্তুত, অস্ত্রশস্ত্র নিয়ে, আকুনতুম মুসাদ্দিকিন, আপনারা কি আমার এই কথাটাকে সত্য মনে করবেন? তো তখন উপস্থিত সমস্ত লোক বলল, ক্বালু নাআম, হ্যাঁ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান,
বলল সবাই, মোহাম্মদ এই পর্যন্ত যতবার তোমারে দেখছি আমরা আমাদের অভিজ্ঞতায় কখনোই তোমাকে সত্যবিহীন মিথ্যে বলতে দেখিনি।